কড়াইতে 4 পলা সর্ষের তেল দিয়ে আজকে আমি তোমাদের দেখাবো আমাদের বাড়িতে কাঁকড়া মাছের ঝাল কি করে রান্না করা হয়। আর এই কাঁকড়া মাছের ঝাল রান্না করতে লাগবে এই কাঁকড়া মাছ, এইগুলো টুকরো টুকরো করে কাটা আছে, তাতে নুন হলুদ আর সামান্য মিষ্টি মাখানো আছে। আর লাগবে এই রকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, কিছু গোটা রসুন এবং রসুন বাটা, লাগবে অল্প ধনেপাতা কুচোনো, কিছু গোটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। মোটামুটি এইগুলোই, আর কিছু বাটা মশলা গুঁড়ো মশলা সাথে লাগবে, আমি তোমাদের পরপর বলে দেবো। সবার আগে আমরা এই কাঁকড়া মাছগুলো একটু ভেজে নেব, কারণ কাঁকড়া মাছে একটা গন্ধ থাকে, তাই না ভেজে রান্না করলে ভালো লাগে না খেতে। আর মাছগুলো ভাজার পর আমি তোমাদের পরের স্টেপটা দেখাবো। মাছগুলো এইরকমভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর বাকি তেলটাতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর সামান্য মেথি ফোড়ন, আর একটা কাঁচা লঙ্কা এই 3-4 টুকরো করে দিয়ে দিলাম তার সাথে। এবার এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই গোটা পেঁয়াজ আর রসুনটা, মানে গোটা রসুন আর পেঁয়াজ কুচোটা, তারপর তোমাদের দেখাবো। মিশিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর গোটা রসুনগুলো। এটাকে একটু নাড়াচাড়া করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গায়ে একটু লালচে রং ধরে। তারপর এর মধ্যে মেশাবো টমেটোগুলো, আর এই সময় আমি একটুখানি নুন দিয়ে দেবো এই পেঁয়াজ রসুনটার মধ্যে, তাতে একটু তাড়াতাড়ি রংটা ধরবে। পেঁয়াজগুলোয় মোটামুটি হালকা রং ধরে গেছে। এবার এর মধ্যে দেবো এই কেটে রাখা টমেটোগুলো, আর এবার একদম গ্যাসটাকে সিমে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো নরম হয়। টমেটোটা নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মিশিয়েছি এই সিকি চামচ কাঁচা লঙ্কা বাটা, সিকি চামচ আদা বাটা, আর খুব সামান্য রসুন বাটা, আর সামান্য জল দিয়েছি। আবার এটাকে একটু গ্যাসটা বাড়িয়ে নেড়ে দেব, দিয়ে আবার গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখবো, তারপর তোমাদের দেখাবো। মশলাটা ঢাকা দিয়ে রেখেছিলাম 2-3 মিনিট, তার মধ্যে একবার ঢাকা খুলে 1/2 চামচ হলুদ দিয়ে মিশিয়েছি, কারণ হলুদটা দিতে তখন ভুলে গেছিলাম গুঁড়ো মশলার সাথে। আর তারপরে আবার ঢাকা দিয়ে মিনিট 2 রেখে এবার ঢাকা খুলে মেশালাম নুন আর অল্প চিনি। এবার আমি এটাকে আবার নেড়ে ছেড়ে এর মধ্যে মেশাবো পরিমাণ মতো জল। কষে নেওয়ার মশলাটার ওপর 1 কাপ মতো জল মিশিয়েছিলাম, আর ঢাকা দিয়ে রেখে জলটাকে ফুটিয়ে নিয়ে এই ভেজে রাখা মাছগুলো সমস্ত এটার মধ্যে ঢেলে দিলাম। এই মোটামুটি মাখা মাখা হবে, দেখো। আর এবার এই গ্যাসটাকে একদম কমিয়ে রেখে এটা আমি মিনিট 2-3 রেখে দেবো, কারণ এই মাছটা একটু শক্ত থাকে বলে সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে। মাছগুলোকে মিনিট 3 সিমে আঁচে রাখবার পর গ্যাসটাকে বাড়িয়ে ঢাকা খুলে এর মধ্যে মিশিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য কিছুটা ধনেপাতা। এবার আমি গ্যাস বন্ধ করে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবার পর আমি রান্নাটা নামাবো আর পাত্রে ঢেলে তারপর তোমাদের দেখাবো। কাঁকড়া মাছটা পাত্রে ঢালবার পর দেখো এরকম দেখতে হয়েছে। মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তারপর নামিয়ে নিয়েছি। আর বাঙালরা কাঁকড়া মাছ বলে, ঘটিরা নাকি বোগো বা বক মাছ এরম জাতীয় কিছু একটা বলে, এটা আমার বর বলে দিল, তাই আমিও তোমাদের বললাম। যে নামেই ডাকুক না কেন, মাছটা খুব সুস্বাদু হয়। এই পদ্ধতিতে তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো, খেতে ভালো লাগে।